বাঙালি হয়ে যদি আপনি ভর্তা পছন্দ না করেন এটা তো মানাই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজ আমরা তৈরি করব 5 রকমের ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। এই শীতে যেদিকে সবার হাল নাজেহাল, সেখানে ভর্তা তৈরি করে খাওয়া তো একটা বিলাসিতা, আর সেই বিলাসিতাই করলাম আমরা আজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাউ শাক কেটে নিচ্ছি এবং ভর্তার জন্য আমাদের যে যে জিনিস প্রয়োজন সেই সকল জিনিস তৈরি করে নিচ্ছি, যেমন পেঁয়াজ, রসুন, বেগুন, কারণ আমাদের ভর্তাই হবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের। আর আপনি ভর্তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন যত বেশি করে দিবেন ততই আপনার ভর্তা বেশি মজাদার লাগবে, এবং রসুন তো মাস্ট দিতেই হবে ভর্তার মধ্যে, না হলে ভর্তার স্বাদই আসবে না। প্রথমত আপনার ভর্তা মজা করার জন্য যেটা সব থেকে বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে রসুন। দ্বিতীয়ত আরেকটু বেটার করার জন্য যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে পেঁয়াজ। আর তৃতীয়ত মরিচ। মানে ভর্তা যদি ঝাল ঝাল না হয় সেই ভর্তা আমার মুখে রোচে না। প্রথম হচ্ছে রসুন, যেটা না থাকলে একদম চলেই না আমার কাছে ভর্তা। তারপর হচ্ছে পেঁয়াজ, যেটা কিনা ভর্তার আরেকটু টেস্ট বাড়িয়ে দেয়। তারপর মরিচ। মরিচ হচ্ছে ভর্তার সব থেকে প্রাণ, যেটা ভর্তার স্বাদই চেঞ্জ করে দেয়। আমি অনেক ঝাল পছন্দ করি, এই জন্য আমার মরিচ অনেক বেশি পছন্দ। এখানে আমাদের 5 ধরনের ভর্তা তৈরি করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেলে দিয়ে টেলে নিয়েছি। এবং যে কোনো জিনিস আপনি যদি তেলে টেলে তারপর ভর্তা বানান সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে। যেমন অনেক মানুষ বেগুন পুড়ে ভর্তা বানায়, কিন্তু আমার যদি তেলে টেলে ভর্তা বানান সেটা বেশি ভালো লাগে। তো আমাদের যে যে জিনিস প্রয়োজন সেগুলো আমরা তেলে টেলে নিয়েছি ভালোভাবে। ভর্তার জন্য সরঞ্জাম আমরা তৈরি করে নিয়ে এবার আমরা তরকারিটা রান্না করব, যার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছে অনেকগুলো চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি মাছ। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমাদের তৈরি করে রাখা লাউ শাকগুলো দিয়ে তারপর ঢেকে রেখেছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলায় এটাকে রান্না করলেই আমাদের চিংড়ি মাছের লাউ শাক তৈরি হয়ে যাবে, যেটা কিনা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে যে কি দারুণ লাগবে সেটা আপনারা বুঝতেই পারছেন। কাদের কাদের লাউ শাক পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। আর লাউ শাকের 2টা রেসিপি আমার অনেক ভালো লাগে, যেটা হচ্ছে আলু দিয়ে ভাজি করলে, এবং এই রেসিপিটা আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটাও জানাবেন। এবার আপনাদেরকে আমরা আমাদের তৈরি করা ভর্তাগুলো পরিবেশন করে দেখাবো। এখানে পেঁয়াজ মরিচ ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে নিজেদের গাছের ধনেপাতা কুচি করে নেওয়া হবে। এগুলো কিন্তু ধনেপাতা দেখে হয়তো বোঝা যায় না, কারণ খুবই ছোট। এগুলো আমার আম্মু নিজে লাগিয়েছেন। এতটুকু হয়েছে, অনেক বেশি হয়েছে, তাই এখনই খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা। এবার হচ্ছে এই পেঁয়াজ মরিচ দিয়ে আমরা আলু ভর্তাটা তৈরি করে নিব। আর আলু ভর্তা কিভাবে তৈরি করতে হয় সেটা তো সবাই জানেন, এমনকি এখানে যে যে ভর্তা তৈরি করেছি আমরা সেগুলো কিভাবে তৈরি করতে হয় সবাই জানেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে তৈরি করছি। আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কাঁচামরিচ, রসুনের ভর্তা, শুকনো মরিচ ভর্তা, কাঁচামরিচ ভর্তা, শুকনো মরিচ ভর্তা, বেগুন ভর্তা। ভর্তা যদি আপনারও অনেক বেশি পছন্দ হয় জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।